হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটি হলো শুধু তোমাদের জন্য, অনলি ফর গার্লসদের জন্য। আজ আমি ক্রিয়েট করতে চলেছি পঞ্চমী মেকআপ লুক নাম্বার 1। চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। পঞ্চমীর দিন আমি পেয়ার করছি একটা ইয়েলো মেরুন শাড়ি, তার সাথে স্লিভলেস ব্লাউজ। দেখো, পোশাকের পছন্দ না পছন্দ যার যেটা নিজের ব্যাপার, যে যেটা কমফর্টেবল সে সেটাই পরবে। পুজো হচ্ছে সবারই, মা আসছেন, মা আনন্দময়ী মহামায়া। দেখো, ফার্স্ট আমি একটা ওয়েট ব্যাগ নিলাম, সেটাকে দিয়ে আমি ভালো করে নিজের ফেসটাকে ক্লিন করে নিলাম, যেন কোনো রকমের ডাস্ট স্কিন না থাকে, কোনো নোংরা না থাকে। ভালো করে দেখো কত নোংরা, দেখো স্কিনটা ক্লিন করার পরেই একটু একটু গ্লো করছে। তারপরে আমি একটা লাভ বাটের মিস্ট টোনার নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে একটা ছোট্ট ফ্যান নিয়ে হাওয়ায় শুকিয়ে নিলাম স্কিনটাকে, প্রপার ড্রাই করে নিলাম। তারপরে আমি একটা লেন্স পরেছি, এটা প্যাকের পিএসসি, বাট এর সেট নাম্বার আমি নেক্সট ভিডিওতে বলবো। আমি কি কালারের লেন্স পরলাম তোমরা কমেন্ট করো। একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার, কেন আমার স্কিন তো খুবই অয়েলি, তাই একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার আমি ইউজ করলাম। এটা হচ্ছে লিপ কেয়ার, মানে একটা লিপ বাম দিয়ে হিমালয়া, তাকে ময়শ্চারাইজ করে নিলাম। এবার আমি একটা সুইস বিউটি হাইলাইটার প্রাইমার নিলাম, যেটা আমার প্রাইমারেরও কাজ করবে আর আমার স্কিনটাকে হাইলাইট করবে। দেখো, দেখেছো কতটা শাইন করছে, খুব ভালো প্রাইমার। এটা লাগিয়ে তোমরা ফাউন্ডেশনও লাগাতে পারো। যদি মনে হয় যে স্কিনের প্রবলেম বেশি, তাহলে তুমি এক্সট্রা করে ম্যাট ফিনিশিং বা ওয়াটার টাইপের প্রাইমার ইউজ করতে পারো। যেরকম দেখো, আমি একটা প্রাইমার ইউজ করলাম কালার বেসে। এবারে আমি কালার কারেক্টিং করে নিচ্ছি আমার ফেসে যেখানে যেখানে প্রবলেমস দেখা যাচ্ছে, সেখানে দেখো ভালো করে ওটাকে হাইড করছি। এরপরে আমি এটা হচ্ছে আমার মেবলিনের ফাউন্ডেশন, এর শেড নাম্বার হচ্ছে 310। যে ব্রাশ দিয়ে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, এই ব্রাশের নাম হচ্ছে সিনথেটিক ব্রাশ। দেখো ভালো করে ব্লেন্ডিং করে এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ওটাকে ওয়াটারে ডিপ করে নিয়েছি। তারপর টিস্যু দিয়ে ওটাকে ভালো করে অ্যাবজর্ব করে ওটা দিয়ে দেখো আমি ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করছি। তোমরাও করে দেখবে, খুব সুন্দর কাভারেজ দিচ্ছে স্কিনে স্মুথলি, মানে তোমার ফাউন্ডেশন মানে বসে যাবে। এবার আমি কন্ট্রোল করছি যে জায়গাগুলি আমাদের খুব বড় দেখা যায়, যেরকম ডাবল চিন এরিয়া, যাদের নাক বড় যেরকম আমার, তো সেইগুলিকে কাট করতে, ছোট দেখাতে সাহায্য করে আমাদের কন্ট্রোল। এবার এটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে স্মাচ করে নিচ্ছি, যেন কোনো হার্স লাইন না দেখা যায়। এবার আমি মিউজিক ফ্লোরার লং ওয়ের জেল আইলাইনার নিয়ে একটা স্পুলির মাধ্যমে আমার আইব্রোটাকে সেট করলাম। দেখো ভালো করে আইব্রোটাকে সেট করে নিও তোমরাও। এবার অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে ভালো করে এবার আমি আইব্রো ড্র করছি। সুন্দরভাবে আইব্রোটাকে ড্র করতে হবে। এবার আমি প্রো কনসিলার এইচডি হাই ডেফিনেশন মানে এলেগালের কনসিলারটা আমি দিয়ে ভালো করে আইব্রোর জায়গা আমার আইয়ের উপরে জায়গাটাকে ভালো করে সেট করে নিলাম।
কেন আই মেকআপ করতে আমার ইজি হবে এবং মানে ফুটে আসবে আমার আই মেকআপটা। দেখো আমি আগে পয়েন্ট করে নিলাম যে আমাকে কত দূর আমার আইশ্যাডো লাগাতে হবে। দেখো আমি যে কোনো ডিপ কালার সবসময় আমি আউট এরিয়ায় দিই, কেন ইনার কর্নারের দিকে সবসময় তোমরা লাইট কালার দিলে পরে আমাদের আইসের জায়গাটা মানে চোখটা খুব সুন্দর আর বড় দেখায়। আর আউট অফ মানে জায়গায় আউটার কর্নারে তোমরা সব সময় ডিপ কালার ইউজ করবে। এখানে আমি একটা ডিপ ব্রাউন শেড ইউজ করেছি আমার ক্রিজ লাইন এরিয়া, দেখো। আর আউট অফ কর্নারের দিকে আমি ডিপ কালার ইউজ করলাম। এবার হালকা এক ব্রাউনি শেড নিয়ে আমি ইনার কর্নার থেকে ওপরের দিকে ওটাকে মাচ করছি, যেন কোনো হার্স লাইন না দেখা যায় যে একের পর এক কোনো কালার আছে। তাকে স্মাচ করে দিলে মনে হবে যে এক কালারের ওপর থেকে আর এক কালার ফুটে উঠেছে। এবার আমি কনসিলার ওই যে এলেগালের দিয়ে ভালো করে হাইলাইট জায়গাগুলি কনসিলার অ্যাড করে নিচ্ছি, যেন সেই জায়গা আমার একটু হাইলাইট আর ব্রাইট দেখুক। ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে। এরপর নোজের উপরে আমি একটু হাইলাইট করলাম, কেন সেখানে কন্ট্রোল করেছিলাম। তার মিডিলে একটু কনসিলার দিয়ে লাইট কালারে নোজটাকে লাইট করলাম, মিডিলের পোর্শনটাকে। যদি তোমরা আর এক কথা, যদি এটা ডে মেকআপ করছো তাহলে তোমরা অবশ্যই হাইলাইটার স্কিপ করবে। কোনো রকমের হাইলাইটার তোমরা ওপর থেকে লাগাবে না, ব্লাশারের উপরে হালকা করে ব্লাশার অনলি দেবে। যদি এটা নাইট মেকআপ হয়, যেরকম এটা আমি নাইটের প্রতি করলাম যে আমি পঞ্চমী নাইটে এটা ঘুরতে যাচ্ছি, তাহলে তুমি সেখানে হালকাভাবে হাইলাইটার ইউজ করতে পারো। বাট এটা ডে থাকলে তোমরা এখানে কোনো রকমের হাইলাইটার পাউডার হাইলাইটার উপর দিয়ে ইউজ করবে না, ব্লাশার অনলি ব্লাশার দেবে, তাতেই দেখবে তোমরা খুব সুন্দর লাগবে। এবার আমি একটু কম্প্যাক্ট দিয়ে ফরএভার 52 ভালো করে শেড করে নিচ্ছি। এই যে এটা হচ্ছে নায়িকার মানে ডার্ক কম্প্যাক্ট, বাট আমি এটা ব্রোঞ্জারের হিসেবে কাজ করি। এটা আমি ব্রোঞ্জার ভেবেই কাজ করি যে আমার চিং এরিয়াগুলি কাট করতে সাহায্য করবে, কেন এটা ডার্ক কালার। তো আমি শেডটা বুঝতে পারিনি বলে ওটা ডার্ক চলে এসছে, তো আমি ওটা কন্ট্রোল করে নিই। এবার আমি ফেস ক্যানাডা ব্লাশার অ্যাড করছি, খুবই ভালো, তোমরাও অ্যাপ্লাই করতে পারো। বেশি দাম নয়, সামথিং 300 না 400 দাম। আমি দেখাতে ভুলে গেলাম তোমাদেরকে, আমি লাস্টে দেখাচ্ছি। এই দেখো, দেখে নাও, এটা হচ্ছে পিএসসির হাইলাইটার, ঠিক আছে। এইটা আমি তোমাদের যেটা বললাম যে যদি নাইট হয় তাহলে হাইলাইটার দিও, যদি নাইটে না থাকে ডেতে প্লিজ স্কিপ করে যাবে, হাইলাইটার দেবে না, না হলে খুব ওভার আর মানে হেভি লুক লাগবে সূর্যের আলোতে। দেখো আই মেকআপটা কত সুন্দর হয়েছে না। এই মেকআপটা তোমাদেরকে পুরো টিউটোরিয়াল দেব, কিন্তু কোনো কারো কাছে যদি আই প্যালেট নাও থাকে সেও করতে পারবে, যদি নর্মাল আই প্যালেট থাকে সেও করতে পারবে। আমি কি সুন্দর দেখো আই প্যালেট দিয়ে দুটো কালার নিয়েছি, ব্রাউন শেড আর কম্প্যাক্ট দিয়ে আমি ওটাকে করেছি। এত সুন্দর লাগছিল তোমাদের, আমি কি বলবো বুঝিয়ে উঠতে পারছি না যে একটা কম্প্যাক্ট পাউডার থেকেও মানে এত সুন্দর আই মেকআপ হয়, সফট।
এই মেকআপটা তোমরা মানে একটু আরও মানে আই মেকআপটা লাইট করলে পরে এটা তুমি অফিসেও ক্যারি করতে পারবে। তোমাদের সকলকে শুভ মহাপঞ্চমীর আগমন জানাই। তোমরা সকলে এই যে পুজো কাটার দিন ভালোই থাকো, সুস্থ থাকো, পুজোটাকে এনজয় করো। মা আসছে, সবার মনে যেন হাসি ফোটে, উল্লাসে আনন্দে মন হৃদয় ভরে যায়। আর রোমা মেকওভার নলেজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।